এই পৃথিবীতে সবাই ব্যস্ত। আপনি যদি নিজেকে মূল্য দিতে না শেখেন তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। তাই নিজেকে ভালোবাসা ও শ্রদ্ধা করা অনেক বেশি জরুরি। নিজেকে শক্তিশালী করুন, আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করুন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, এই পৃথিবীতে সবাই ব্যস্ত। আপনি যদি নিজেকে মূল্য দিতে না শেখেন তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। তাই নিজেকে ভালোবাসা ও শ্রদ্ধা করা অনেক বেশি জরুরি। নিজেকে শক্তিশালী করতে হবে, আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে হবে। আর কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে রাখলে বা এই টিপসগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা হয়তোবা নিজেকে ভালোবাসতে শিখব, নিজেকে শক্তিশালী করতে শিখব এবং আত্মসম্মানের সাথে বেঁচে থাকতে শিখব। তো আজকে সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। যে আপনাকে খোঁজে না তাকে খুঁজতে যাবেন না। যে মানুষ আপনার গুরুত্ব বোঝে না তার পিছনে ছুটে নিজের মূল্য কমিয়ে ফেলবেন না। আশা করা বন্ধ করতে হবে। এটা শুধু অর্থের ব্যাপার না, দয়া, ভালোবাসা বা স্বীকৃতির ক্ষেত্রেও প্রযোজ্য। নিজের আত্মসম্মান বজায় রাখতে হবে। অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করতে হবে। প্রত্যেক কথারই মূল্য আছে। অযথা কথা বলে নিজের গুরুত্ব কমাবেন না। যখন কেউ আপনাকে অসম্মান করে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন না, চুপ করে থাকবেন। আত্মসম্মান নিয়ে, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হবে। তাই কারোর কথাই প্রতিবাদ বা তর্ক করা যাবে না। অন্যের খাবার বারবার খাবেন না যদি তারা আপনারটা না খায়। এটা আমি একদম হাড়ে হাড়ে মানে এই জিনিসটা আমি মাথায় গেঁথে নিয়েছি বা গেঁথে নিব। এটাই আশা করি যে অন্যের খাবার বারবার খাবো না যদি আমার খাবারটা অন্য কেউ না খায়। আর এটা আসলে মানুষের আত্মসম্মান বজায় রাখার জন্য খুব বেশি দরকারি। সম্পর্ক ভারসাম্য থাকা খুব জরুরি। কেবল গ্রহণ করলে সম্পর্ক একপাক্ষিক হয়ে যায়। কিছু মানুষের কাছে কম যান, বিশেষ করে যদি তারা আপনার সাথে একই রকম আচরণ না করে। যে সম্পর্ক পারস্পরিক নয় সেটাকে জোর করে টেনে না নেওয়াই ভালো। নিজের মধ্যে বিনিয়োগ করুন, নিজেকে সুখী করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে উন্নত করুন। আপনার সুখ আপনার নিজের দায়িত্ব। গসিপ শোনা বন্ধ করুন। আপনার আশেপাশের পরিবেশে আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি ফুটে ওঠে। গসিপে জড়িয়ে নিজের ভাবমূর্তি নষ্ট করবেন না। কথা বলার আগে ভাবতে শিখুন। 80% মানুষ আপনাকে আপনার কথাবার্তা দিয়েই কিন্তু বিচার করবে। যে কোনো মূল্যে সফল হন, নিজের লক্ষ্য মনোযোগী হন, ব্যস্ত থাকুন। আপনার অর্জনই আপনাকে সম্মান এবং আপনার লক্ষ্যে পৌঁছে দিবে। নিজের সময়ের মূল্য বোঝেন, অন্যদের জন্য নিজের সময় নষ্ট করবেন না যারা আপনার সময়কে গুরুত্ব দেয় না। যেখানে আপনি সম্মানিত ও মূল্যায়িত হন না সেই সম্পর্ক ছেড়ে দিতে শিখুন। তবে অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে নিজের একটা সম্মানজনক পজিশন তৈরি করেই সেখান থেকে সরে আসা ভালো। নিজের জন্য টাকা খরচ করতে শিখুন। আপনি যদি নিজের উপর বিনিয়োগ করেন অন্যেরাও আপনার উপর বিনিয়োগ করবে। মাঝে মাঝে নিজেকে কম উপলব্ধি করুন। সব সময় সহজলভ্য হলে আপনার মূল্য কমে যায়। মাঝে মাঝে অন্তরালে থাকুন। নেওয়ার চেয়ে দেওয়ার অভ্যাস করুন। পরোপকারী হন, কারণ দানশীল মানুষ সবাইকে সম্মান করে এবং দানশীল মানুষকেও সবাই সম্মান করে। যেখানে নিমন্ত্রণ পাননি সেখানে যাবেন না। মানুষে তাদের প্রাপ্যমতো আচরণ করুন। যদিও কেউ আপনার কাছে ঋণী না হয় তাহলে দুবারের বেশিও কল করবেন না। আর আপনাকে গুরুত্ব দিন, আপনাকে ভালোবাসুন। আপনি যা করেন তাতে সেরা হন। নিজের কাজে দক্ষ হন। সফলতা আপনাকে সক্রিয়ভাবে সম্মান এনে দিবে। নিজেকে ভালোবাসুন, সম্মান করুন, দেখবেন বিশ্ব আপনাকে সম্মান করবে। আর হ্যাঁ, সুন্দর সুন্দর শাড়ি কিন্তু অবশ্যই পরবেন। সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো শাড়িগুলো ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন।
নিজেকে ভালোবাসতে গেলে মাঝে মাঝে শাড়ি পরবেন, নিজেকে সুন্দরভাবে পরিবেশন করবেন, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করবেন। তো মোটামুটি ভিডিওটা অনেক বড় হলো। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।